আসসালামু আলাইকুম প্রিয় অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীরা। আজকে আমি আলোচনা করব বাংলাদেশ ও বাঙালির ইতিহাস ও সংস্কৃতি এর গৌর জনপদের পরিচয় নিয়ে। ভূমিকা: প্রাচীনকালে বাংলা বলতে একক কোনো অঞ্চলকে বোঝায় না, কারণ বাংলা এ সময় বেশ কয়েকটি ভাগে বিভক্ত ছিল। বাংলার বিভক্ত অঞ্চলগুলোকে বলা হতো এক একটি জনপদ। বাংলার জনপদগুলোর মধ্যে গৌর জনপদের নাম ছিল উল্লেখযোগ্য। প্রাচীন ও মধ্যযুগে অনেক সময় গৌর ও বাংলা এই দুটি শব্দ সমার্থক ছিল। অতি প্রাচীন কাল থেকেই গৌর নামটি সুপরিচিত ছিল। কৌটিল্যের অর্থশাস্ত্রেও গৌর নামক জনপদের উল্লেখ আছে। গৌর জনপদের বিবরণ: খ্রিস্টীয় ষষ্ঠ শতকের কোনো এক সময় উত্তরবঙ্গ ও পশ্চিমবঙ্গের কিছু অংশ গৌর নামে পরিচিত ছিল। মালদহ, মুর্শিদাবাদ ও পার্শ্ববর্তী এলাকা নিয়ে গৌর জনপদ গড়ে উঠেছিল। তবে গৌর রাজ্যের সঠিক অবস্থান বলা মুশকিল। রাজা শশাঙ্কের আমলে বিহার আর উড়িষ্যা পর্যন্ত গৌর রাজ্যের সীমানা বিস্তৃত ছিল। মুর্শিদাবাদের নিকটবর্তী কর্ণসুবর্ণ গ্রাম ছিল তখন গৌড়ের রাজধানী। মুর্শিদাবাদ জেলার কানসোনা গ্রামকে অনেকে প্রাচীন কর্ণসুবর্ণ গ্রাম বলে মনে করে থাকেন। বাংলার মুসলমান শাসন প্রতিষ্ঠার অব্যবহিত পূর্বে পশ্চিম বাংলার মালদহ জেলার লক্ষণাবর্তীকে অনেক সময় গৌর নামে ডাকা হতো। রাজা শশাঙ্কের মৃত্যুর পর গৌর রাজ্যের গৌরব রবি অস্তমিত হতে থাকে। বরাহ মিহিরের বৃহৎ সংহিতা নামক গ্রন্থে দেখা যায় গৌর জনপদ অন্যান্য জনপদ অপেক্ষা একটি আলাদা জনপদ। ভবিষ্যৎ পুরাণে গৌড়ের স্থান নির্দেশ করেছে আধুনিক বর্ধমানের উত্তরে পঘার দক্ষিণে। বাৎসয়নের কামসূত্রেও গৌড়ের উল্লেখ রয়েছে। বস্তুত পূর্ব ও উত্তর ভারতের অংশবিশেষ নিয়ে গঠিত একটি বৃহৎ স্বাধীন রাষ্ট্র হিসেবে অথবা উত্তর ভারতীয় সাম্রাজ্যের অন্তর্গত গুরুত্বপূর্ণ প্রদেশ হিসেবে গৌড়, পুণ্ডর বা বঙ্গের উল্লেখ আছে। এছাড়া সমকালীন বস্ত্রের প্রকারভেদ বোঝাতে পণ্ডরক ও বঙ্গক শব্দ দুটিরও ব্যবহার করা হয়েছে। সপ্তম শতাব্দীতে মরারাহ শশাঙ্ক তার প্রতিদ্বন্দ্বী হর্ষবর্ধনের সভাকবি বাণভট্টের কাব্যে গৌরাধিপ নামে উল্লেখ করেছেন। তার রাজধানী কর্ণসুবর্ণের অবস্থিতি ছিল রাঢ়ের অন্তপাতী মুর্শিদাবাদ জেলায়। রমাপ্রসাদ চন্দ্র তার গৌর রাজমালায় আমাদের যে সংস্কৃত অভিধানে গৌর শব্দের পর্যায়ে পুণ্ডর, বরেন্দ্রী এবং নিবৃত্তি উল্লেখিত আছে। এছাড়া অষ্টম শতকের কবি বাক্পতি তার গৌরবহ কাব্যেও গৌর শব্দের প্রভূত ব্যবহার করেছেন। পাল সম্রাট ধর্মপাল প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রকূট রাজকীয় শাসনে গৌরেন্দ্র বঙ্গপতি অভিধায় ভূষিত। কলহনের রাজ তরঙ্গিনীতে পঞ্চগৌড়ের উল্লেখ আছে। এ পঞ্চগড় হচ্ছে বঙ্গদেশীয় গৌড়, সুতদেশ, পূর্ব পাঞ্জাব, কান্যকুব্জ, কনৌজ, মিথিলা বিহারে অবস্থিত এবং উৎকল উড়িষ্যায় অবস্থিত। বিহাররঞ্জন রায়ের মতে মুর্শিদাবাদের বীরভূমি গৌড়ের আদি কেন্দ্র। পরে মালদহ আর বর্ধমান এর সাথে যুক্ত হয়। রাজতরঙ্গিনীতে পঞ্চগৌড়ের উল্লেখ আছে। অনঘ রাঘব নাটকে গৌড়ের রাজধানী চম্পার উল্লেখ আছে। সুতরাং আধুনিক মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান ছিল গৌর জনপদের সীমানা, একথা ইতিহাস স্বীকৃত। পরিশেষে বলা যায় যে বাংলার উল্লেখিত জনপদগুলোর মাঝে গৌর জনপদের একটি আলাদা স্বাতন্ত্র্য ছিল, কারণ বাংলার প্রথম স্বাধীন নবপতি শশাঙ্ক গৌড়কে আলাদা বৈশিষ্ট্যের ভিত্তিতে প্রাচীন বাংলার পরিচিত করে তুলেছিল, কারণ শশাঙ্ক ছিলেন গৌড়রাজ্য শশাঙ্ক। আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।